আজকে সহজ একটা রেসিপি তোমাদের শেয়ার করছি, আলু পেঁপে পোস্ত। এখানে আলুটা কেটে ধুয়ে রেখেছি, পেঁপেটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ দুটোকে কুচিয়ে রেখেছি, শুকনো লঙ্কা নিয়েছি 4টে, আর 5 ফোড়ন নিয়েছি। পোস্তটাকে জলে ভিজিয়ে রেখেছি। রান্না শুরু করবার আগে আমি পোস্তটাকে প্রথমে বেটে নিলাম। পোস্তটা আমি অন্য একটা পাত্রে সরিয়ে রাখছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে আমি 5 ফোড়নটা দিলাম। ফ্লেমটাকে এই অবস্থায় একটু হাইতে রাখলাম, রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর 4টে শুকনো লঙ্কা ছিঁড়ে ওপর থেকে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে, মানে ফোড়ন থেকে একটা ভালো গন্ধ ছাড়লে, তারপরে আমি আলুটা দেব। আলুটাকে ফোড়নের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভেজে নেওয়ার পর তারপরে আমি পেঁয়াজ কুচিটা দেব। আলুটা ভাজতে এখানে 3-4 মিনিট সময় লেগেছে। আমি ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবো। এরপর লোতে রেখে আলুটাকে ভেজে নেব। আলু, পেঁপে, পেঁয়াজ সব ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে আমি সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দেব। আর সব শেষে পোস্তটা দিয়ে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেব। এইভাবে আলু পেঁপে পোস্ত রেসিপিটা আমি তৈরি করব। এটা অবশ্যই ভাতের সাথে খুবই ভালো লাগবে। যারা ভাতের পরিবর্তে রুটি খাও, রুটি দিয়ে লাঞ্চে বা ডিনারে এটা খেতেই পারো। আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি সিদ্ধ করা পেঁপেটাও দিয়ে দেবো। এবার আলু, পেঁপে আর পেঁয়াজ খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসছো, রেসিপি প্রথম দেখছো, যদি রেসিপি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, যদি তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম। আর আলু আর পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু জল দেব। দেখো ভালো করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছো একদম শুকনো হয়ে গেছে। আমি এখানে হাফ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলু আর পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখনও জলটা পুরো শুকায়নি, সেই জন্য আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। একদম জলটা শুকিয়ে গেলে তবেই আমি পোস্তটা দেব। দেখো জলটা পুরো শুকিয়ে গেছে। এরপর আমি পোস্ত বাটাটা দেবো। আলু পেঁপে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পোস্ত বাটাটা দেবো আর বাটি দেওয়া জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব। আর নামানোর পর আমি 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, ওটা ওপর থেকে ছড়িয়ে দেব। যদি রেসিপি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করো। আর ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দেবে, এটা আমার একান্ত অনুরোধ। লাইক দিয়েই তবে ভিডিওটা দেখো। আর যারা নতুন এসেছো অবশ্যই তাদেরকে পাশে থাকার অনুরোধ করছি। আবার নেক্সট দিন অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।